বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ পূর্ব বর্ধমানের জামালপুরের পর্বতপুর এলাকার ঘটনা। জানা গেছে, যোগগ্রাম জামালপুর রোডে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। যাত্রী নিয়ে বাসটি যোগগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে পর্বতপুর গ্রামে একটি দুর্ঘটনা ঘটে। সামনে থেকে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাসের মধ্যে থাকা এক শিশুসহ মোট 14 জন গুরুতর জখম হয়। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়। সামনের দিকে বসে থাকা যাত্রীরাই বেশি আহত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে জামালপুর গ্রামীণ হাসপাতালে। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। আগে কজন আছে? আগে 7 জন 8 জন মতো এসছে, একজন বাথরুম করতে গেল। ঘটনাটা হয়েছিল গুজরাট থেকে বাসটা আমরা চেপেছি। হ্যাঁ, বাসটা জামালপুরের দিকে আসছিল, কাপুরের মোড়ে ব্যাংকের দিকে, পর্বতপুর মোড়ে ব্যাংকে বাসটি প্রায় 80 থেকে 90 মতো কিলোমিটার থেকে যাচ্ছিল। সেই মতো অবস্থায় বাসটা ব্যাংকের মুখেতে ওই স্পিডটাই ধরে রেখেছিল। সামনে থেকে যে লরিটা আসছিল সেই লরিটা হর্ন দেয়নি, কিন্তু লরিটা আস্তে আসছিল। সেই হিসাবে অ্যাক্সিডেন্ট ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। কজন ইনজিওর্ড হয়েছে? মানে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। লরিটার স্পিড কম ছিল, লরিটা কোনো হর্ন দেয়নি। বাসটা হর্ন দিতে দিতে সজনে যাচ্ছে, গোটা রাস্তায় হর্ন দিতে যাচ্ছে। কজনকে এখানে নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত? প্রায় 12-13 জন তো বসে, আরও প্যাসেঞ্জার আমরা উন্ডেড হয়েছে, সিরিয়াস উন্ডেড অনেকজন হয়েছে, পাশে ছিল বয়স্ক মানুষ ছিল। দিয়ে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালালো? হ্যাঁ, পুলিশ সঙ্গে গেছে। আমি আজাপুর জিপিসটা জামালপুরে আসছিলাম, আমাদের ইয়ে ছিল, একটা ট্রেনিং ছিল। দিয়ে সকলকেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে? সকলকে আনা হয়নি, ধাপে ধাপে আসছে। আপনার নাম? সৌমেন চ্যাটার্জি। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী, মানে কি দেখলেন? বাসটার প্রচণ্ড দোষ, বাসটা খুব জোরে আসছিল। আচ্ছা, প্রচণ্ড জোরে আসছিল। লরিটা ছিল ওদিকে ব্যাকের মাথা। আচ্ছা, লরিটা আসছিল আস্তে আস্তে, কারণ লরিটা বালি লোড ছিল। আচ্ছা। লরিটা এসে একদমই স্লো, মানে ধরুন লরিটার স্পিড কত বলবো, 20 থেকে 25 লরিটার স্পিড ছিল। কারণ বাসের হর্নটা শুনেও ব্রেক বসেছিল, কিন্তু বাসটা কোনো কন্ট্রোল করতে পারে, বাসটা নিজেই গিয়ে মেরেছে। এটা একদম মানে আমাদের সামনেই হয়েছে। মানে বাসটা কোথা দিকে যাচ্ছিল? বাসটা আমাদের জামালপুর টু বর্ধমানগামী বাস, বর্ধমান থেকে জামালপুরের দিকে ফিরছিল। আচ্ছা। দিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর লরিটা আর ব্যাক করতে পারেনি, লরিটা আস্তে আস্তে পেঁচিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টর বা খালাসি যারা থাকে তাদের কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি, তারা সঙ্গে সঙ্গেই জায়গা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু লরির ড্রাইভারটা ছিল, লরির ড্রাইভার লরিটাকে পেঁচিয়ে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, লরিটার কোনো দোষ নেই, তার দোষ নেই, ছিল না বলেই সে দাঁড়িয়ে থাকতে পেরেছে। লরিতে কি ছিল? লরি ছিল। লরি পুলিশ আসার পর যখন এখানে পুলিশ সব দেখলো, কিছু প্যাসেঞ্জারকে পুলিশের গাড়িতেই আমাদের জামালপুর হসপিটালে পাঠিয়েছে। তারপর যখন এখানটা আমরা তখন ওই কাঁচ টাঁচগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই, দিয়ে তারপর যখন এমএলএ ছিলেন এবং আমাদের যে ব্লক প্রেসিডেন্ট তারা যখন ছিল, তারা থাকার পরই লরির ড্রাইভারকে পুলিশ দাঁড় থেকে বাইরে বের করে দেয়। লরিতে কি ছিল? বালি লোড ছিল। বালি লোড ছিল। আপনার নাম পরিচয়? মণিশঙ্কর চট্টোপাধ্যায়। এখানকার স্থায়ী বাসিন্দা? এখানকার স্থায়ী বাসিন্দা। আমার বাড়ির উল্টো দিকেই ঘটেছে। বাড়ি জায়গাটা কোথায়? পর্বতপুর দক্ষিণ পাড়া।